হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব সহজ করে ঝটপট খুব মজাদার বিকেলের নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি আর 3 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে গাজর কুচি 1 কাপ, বাঁধাকপি কুচি দিয়েছি আধা কাপ, দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর এখানে চাট মশলা 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে সুন্দর করে আমি ভাজিটা করে নিচ্ছি। খুবই অসাধারণ একটি ভাজি, আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তারপরে আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি, একটি আলু সিদ্ধ করে এভাবে ভেঙে নিয়েছি। তা আলুটাকে দিয়ে সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি ব্যবহার করতে পারেন, মটরশুঁটি ব্যবহার করলে আরও ভালো লাগবে খেতে। তারপরে এখানে দিয়ে দিলাম লেবুর রস আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। লেবুর রসটা দিলে খুব ভালো লাগবে, টকটক লাগবে, খেতে অসম্ভব মজার হবে। আর জালের পরিমাণটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হবে। এটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। তারপর আরেকটা আয়োজনে চলে আসলাম। এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটিটা সাইড থেকে আমি কেটে সুন্দর করে নিয়েছি, কালো যে অংশটা সেটা ফালাই দিছি। তারপরে এভাবে করে আমি একটি রুটি বেলুন দিয়ে খুব সুন্দর করে এটাকে বেলে নিব পাতলা করে। তারপরে এখানে নিয়েছি বেডগ্রাম আর ডিম আর আটা একটু পরিমাণ পানি দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে আমি গলিয়ে নিয়েছি। আর সবার বাসায় তো টুইস্ট বিস্কিটটা থেকেই যায়, সেটাকে ব্লেন্ড করে নিতে পারেন অথবা ভেঙে নিতে পারেন। তারপরে আমি এখানে আটা যে গুলিয়ে নিয়েছি চারপাশ দিয়ে রুটিটা এভাবে দিয়ে দিচ্ছি সাইড দিয়ে, এটা আটার কাজ করবে। তারপরে আমি যে সবজিটা রান্না করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে এভাবে করে আমি ঘুরিয়ে রোল তৈরি করে নিব। এভাবে কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন, এটা খুবই অসাধারণ হয়েছিল। এখন আমি ডিমটার মধ্যে একটি ডিম নিয়েছি, এই ডিমটার মধ্যে আমি এভাবে ঘুরিয়ে তারপরে ব্রেডগ্রামের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো এভাবে করেই তৈরি করে নিব। এখন চুলায় একটি প্যান বসে আগে থেকে আধা কাপের মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এটা যে এতটা মজাদার হয়েছিল, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না যেটা কতটা মজাদার হয়েছিল। বাসার উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা ঝটপট তৈরি করে ফেলতে পারি। আর এরকম একটি নাস্তা বিকেলবেলা কিন্তু অসম্ভব মজার হয়। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারেন। খুবই অসাধারণ একটি নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি লাল করে। আপনারা চাইলে এটা যেরকম খাবেন তেমন ভাজবেন। আমার মনে হচ্ছে যে এটা লাল করে ভেজে নিলেই খেতে বেশি মজা হয়। লাল বলতে যেটা পোড়া পোড়া হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে এপাশ ওপাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নেব। আমি কিন্তু এপাশ ওপাশ চারপাশ কিন্তু সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা যে এতটা মজাদার হয়েছিল, আপনার বাসায় চাইলে ট্রাই করতে পারেন। খুবই অসাধারণ একটি রেসিপি। তো আমি গরম গরম এখন পরিবেশন করে নিচ্ছি। এটা খেতে যা অসম্ভব মজার হয়েছিল, বারবার বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুবই অসাধারণ একটি রেসিপি, ঝটপট এটা তৈরি করে ফেলতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিতে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।